সেপ্টেম্বরের 9 তারিখে তাদের অ্যাপেল ইভেন্টে আইফোন 16 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়ে গেল। আইফোন 16 সিরিজের ফোনগুলোতে তারা কিছু নতুনত্ব নিয়ে আসছে। সেই নতুনত্বগুলো আমি আজকে বর্ণনা করব এবং ভিডিও শেষে বর্ণনা করব আসলে আপনারা এই আইফোন 16 কিনে নেওয়া উচিত হবে নাকি যাদের পুরনো আইফোন আছে সেগুলো দিয়ে চলবে। প্রথমে আসি এর কি কি নতুনত্ব দেওয়া আছে। এর কয়েকটা নতুনত্বের মধ্যে প্রথম নতুনত্ব হলো এর যে প্রো এবং প্রো ম্যাক্স ভার্সনে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে সেটা হলো আগের যে প্রো এবং প্রো ম্যাক্স ভার্সনের ডিসপ্লে ছিল তার চেয়ে অনেক বড়। আগের যে প্রো ম্যাক্স ভার্সনের ডিসপ্লে ছিল 6.3 আর এখানে ইউজ করা হচ্ছে 6.9 ইঞ্চি। এটা কিন্তু 6.9 ইঞ্চি কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে, এটা ছোটখাটো একটা ট্যাবের মতো আর মনে হয়। আর এখানে এফডিআর এর ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 2000 নিটস পিক ব্রাইটনেস। আইফোনের ডিসপ্লে কিন্তু মোটামুটি সবসময় ভালো থাকে, তো এবারও ডিসপ্লেটা ভালোই হবে বলে আশা করা যাচ্ছে। আর এর বডিটা হলো টাইটেনিয়ামের, এর আগেও টাইটেনিয়াম ছিল আর এখানেও টাইটেনিয়াম ইউজ করা হয়েছে। টাইটেনিয়ামের সাথে এটা সিরামিক শিল্ড অ্যাড করা হয়েছে যাতে এর আগের ভার্সন আছে এবার নাকি দ্বিগুণ শক্তিশালী ফোন হবে আর কি। এর আগের মতোই এটা এবারও 4টা কালারে আসবে। আর এর 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স ভার্সনে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেটা স্মুথ পারফরমেন্স পাবেন ডিসপ্লের ক্ষেত্রে আর কি। আর একটা বড় যে আপডেটটা হয় সেটা হলো এই ফোনে কিন্তু ইউজ করা হয়েছে এআই, যেটা স্যামসাং এর মতো স্যামসাং S24 আলট্রার মতো এখানে কিন্তু প্রো ম্যাক্স ভার্সনে আপনারা এআই পেয়ে যাবেন। আর এই এআইটা কিন্তু স্যামসাং করছে যে ফোন কেনার সাথে সাথে আপনারা পাবেন না, এটা কিন্তু পরবর্তী একটা বিশেষ আপডেটের মাধ্যমে এই এআইটা প্রদান করা হবে। আর এখানে ইউজ করা হয়েছে A18 এর একটা প্রো ম্যাক্স প্রো ভার্সনের একটা চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হলো 3 ন্যানোমিটারের একটি চিপসেট। এটা কিন্তু আপনারা এই এআই এর জন্য 70% বেশি দ্রুত বা কুইক সার্ভিস পাবেন। আর এখানে জিপিইউ 6 কোর এবং সিপিইউ হিসেবে 6 কোর ইউজ করা হয়েছে। আর এই 3 ন্যানোমিটার চিপসেট হওয়াতে এখানে কিন্তু যদি গেমিং এর সময় আপনারা এর হিট কনজাম্পশন কম হবে, এটা কিন্তু আপনার গেমিং ভালো একটা পারফরমেন্স দিবে। আর এখানে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এই ব্যাটারিতে কিন্তু আপনারা পূর্বের ভার্সনে আরো 4 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেখানে আপনারা যদি গেমিং এ ভালো একটা পারফরমেন্স পাবেন। আর এখানে যে এআইটা ইউজ করা হয়েছে সেই এআই এর মাধ্যমে কিছু স্পেশাল ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন, যেটা হলো এআই এর সবচেয়ে বড় আপডেট যেটা হলো সেটা হলো এখানে পাবেন আপনি কল হিস্টোরি পাবেন, ট্রান্সক্রিপশন পাবেন বা ক্লিন আপ ইমেজের মতো অনেক বৈশিষ্ট্য আপনি এখানে পেয়ে যাবেন। আরেকটা আপডেট এখানে যেটা পাবেন সেটা হলো এর ক্যামেরাতে। এর আগের মতো এখানেও 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, তবে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আলট্রা ওয়াইড ক্যামেরা। এর আগের ভার্সনে আপনারা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 14 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মেইন ক্যামেরা তো 14 মেগাপিক্সেল থাকছে, আর এটা হলো 12 মেগাপিক্সেলের টেলিফটো জুম, যেখানে কিন্তু আপনারা 5x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। সামনের দিকে আইফোন 16 প্রো মডেলগুলোতে আছে 12 মেগাপিক্সেলের ট্রু ডেপথ ক্যামেরা। এই প্রথম অ্যাপল কিন্তু তাদের ফোনে যুক্ত করেছে ডলবি ভিশন এবং 4K 120 FPS এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা কিন্তু যারা স্লো মোশনে ভিডিও করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। আরেকটা কথা, এখানে কিন্তু তারা একটা গোল্ডেন বাটন বা গোল্ডেন বুতাম যেটাকে বলে এটা সেটিং করে দেওয়া হয়েছে, যেটা এই ডান দিকে নিচের দিকে থাকবে। এই স্মার্ট বাটন দিয়ে কিন্তু আপনারা ফোনের ক্যামেরা বা অন্যান্য যে জুম বা অন্যান্য যে কিছু জিনিসপত্র আপনারা এই বাটনের মাধ্যমে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, এটাকে স্মার্ট বাটন হিসেবে অ্যাপল বর্ণনা করছে আর কি। এবার আসি এই ফোনটি আপনারা কারাই কিনবেন। আপনাদের যদি মনে করেন যে অনেক বেশি টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটা আপনারা কিনতে পারেন। তাছাড়া আমার মনে হয় না যে এই ফোনটা কেনার খুব একটা বেশি গুরুত্ব আছে, কারণ আইফোনের ক্যামেরা কিন্তু এমনিতেই অনেক ভালো হয়। এখানে যদিও আলট্রা ওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেল দিচ্ছে, আপনারা যদি খুব আলট্রা ওয়াইড ছবি তুলতে পছন্দ করেন বা আলট্রা ওয়াইড ভিডিও করতে পছন্দ করেন এবং যদি আপনারা স্লো মোশনে ভিডিও করতে খুব বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এই ফোনটা আপনি নিতে পারেন। আর যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আগের যে আইফোন আছে তার সাথে খুব একটা বেশি হেরফের করে না। আর এখন যে ডলবি ভিশন বা যে এআই দেওয়া আছে এই এআইটা কিন্তু আপনি প্রথমেই পাচ্ছেন না, এআইটা কিন্তু আপনার পাবেন পরবর্তীতে বিশেষ কোনো আপডেটের মাধ্যমে। তখন হয়তো আপডেটের মাধ্যমে কিভাবে দিবে সেটা এখনো বলা নাই। অবশ্যই কেনার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করে নেবেন যেমনটা আপনারা নেবেন কিনা। এই ছিল আজকের মতো এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।